নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি আজকে মীন লগ্ন নিয়ে একটি আলোচনা। আমরা এখানে যেটা আলোচনা করছি শনির ট্রানজিট নিয়ে। শনি আপনারা জানেন 29 মার্চ উনি মীন রাশিতে চলে গেছেন কুম্ভ রাশির থেকে। এবার এই যে ট্রানজিট হয়েছে এটা মীন লগ্নের ক্ষেত্রে কী কী এফেক্ট করবে, পজিটিভ নেগেটিভ প্লাস মাইনাস, এগুলোই আমাদের আলোচ্য বিষয়। এবারে মীন লগ্নের শনি কী? শনি হলেন একাদশপতি এবং দ্বাদশপতি। 11th হাউসকে আমরা জানি আমাদের গেইন, আমাদের অ্যাচিভমেন্ট, আমাদের প্রাপ্তি, বাড়ি বড় দাদা দিদি এগুলো বোঝায়। আর 12th হাউস কি আমাদের খরচা ব্যয়, ডিট্যাচমেন্ট, আমাদের নিদ্রা, বিচ্ছিন্নতা, এগুলো বোঝায়। তো এই দুই লর্ড গিয়ে পড়ে গেল লগ্নে, এবং ওখান থেকে যখন দৃষ্টি পড়ছে 3rd হাউসে, 7th হাউস এবং 10th হাউসে, আসপেক্টগুলো খুব ভালো। সুতরাং মীন লগ্নে শনির যে ট্রানজিট এটা গুড, এর এফেক্টটা। কিছু ব্যাড এফেক্ট আছে কিন্তু ওভারঅল গুড। তো শনি এখানে 2.5 বছর থাকবেন। এবারে কি হতে পারে? প্রথম কথা, লগ্নে শনি চলে এলো, তৃতীয় দৃষ্টি পড়ছে, ছোট ভাই বোনের ব্যাপারে অ্যাফেকশান বাড়বে, এগুলো হবে। 7th হাউসে আসপেক্ট, কনজুগাল লাইফে কিছু আপস অ্যান্ড ডাউনস হতে পারে, আপনার বেটার হাফে কিছু শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, বিজনেসে গ্রোথ হবে। ও 10th হাউসে দৃষ্টি, কর্মসূত্রে গেইন করা, এই ব্যাপারগুলো আসছে। এটা হলো ওভারঅল স্ট্রাকচার। নভেম্বর মাস পর্যন্ত কিছু স্ট্রেস অ্যান্ড স্ট্রেন আছে, কিছু টেনশান আছে, তারপরের থেকে সবগুলো ওকে হবে। তো এবার কী হতে পারে? প্রথম কথা, 3rd হাউসে দৃষ্টি, যেটা বললাম যে ছোটো ভাই বোনের ক্ষেত্রে অ্যাফেকশান বাড়তে পারে, ছোটো ভাই বোনের জন্য কিছু কিনতে পারেন, নিজের উদ্যম, নিজের বিক্রম এবং তার মধ্যে দিয়ে গেইন করা, এই ব্যাপারটা, কোনো কমিউনিকেশন কন্ট্যাক্ট তার মধ্যে দিয়ে গেইন করা, এই ব্যাপারগুলো আসছে। ছোটো ভাই বোনের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে, বন্ডিং আরও স্ট্রং হবে, ব্যাপারগুলো আসছে। এবারে 7th হাউসে আসপেক্ট। 7th হাউসটা হলো বিজনেসের জায়গা, বিজনেস থেকে গেইন করা, কোনো নতুন বিজনেসের কথাবার্তা হতে পারে। আপনার যে বেটার হাফ তার শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ হতে পারে এবং সেই জন্য ডাক্তারের কাছে যেতে হতে পারে। কনজুগাল লাইফে আপস অ্যান্ড ডাউনস আছে, এই ব্যাপারগুলো আসছে। এছাড়াও অতি দূরে ভ্রমণ অর্থাৎ বিদেশ যাত্রা হতে পারে, এই ব্যাপারগুলো আসছে, খুবই ভালো। এবারে 10th হাউসে আসপেক্ট। প্রথম কথা, 10th হাউসটা হলো ধনু মানে হাউস অফ টার্গেট। কর্মস্থানে আপনার টার্গেট ফুলফিল হবে এবং কর্মসূত্রে গেইন করা, এই ব্যাপারটা আসছে। কর্মস্থানে নিজের উদ্যমের প্রকাশ, এই ব্যাপারগুলো হচ্ছে। কর্মসূত্রে বিদেশ যাত্রা হতে পারে, নতুন কর্মপ্রাপ্তি যোগও হতে পারে। মোট কথা, কর্মসূত্রে আপনার যা যা টার্গেট আপনি ফুলফিল করতে পারবেন। তো ওভারঅল শনির ট্রানজিট মিনে কিন্তু খারাপ নয়। যেটা বলছিলাম যে নভেম্বর মাস পর্যন্ত কিছু আপস অ্যান্ড ডাউনস আছে, কনজুগাল লাইফে বলুন, আপনার কাজের জায়গায় স্ট্রেস আর স্ট্রেন বাড়তে পারে, আপনার মেন্টাল টেনশন বাড়তে পারে। আফটার নভেম্বর ইট উইল বি ওকে। এই হচ্ছে মোটামুটি আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।